ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন? স্বাধীনতার মূল কোথায়? কোথায় স্বাধীনতার উৎস? কোন জায়গা থেকে স্বাধীনতা আসছে? সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের যারা আছে তাদেরকে জানানো হয় না। ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে। আমার বাংলাদেশের একজন বড় লিডার ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। লন্ডন থেকে একবার আসার সময় হিথ্রো এয়ারপোর্টে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সে দূর থেকে দেখেই মৌলানা সাহেব, তাকে দেখি যে সুরঞ্জিত সেনগুপ্ত। দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয়, স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয়, তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে, আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে, আমার হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের 46 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে জোর গলায় বক্তব্য রেখেছিলেন। এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমাদের এই দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। আপনি গোটা বাংলাদেশে দেশটা যে মুসলমানের দেশ, এটার নিদর্শন আছে না নাই? আছে। আপনি ঢাকা থেকে যদি চট্টগ্রাম যান, রাজশাহী যাবেন, খুলনা যাবেন, যেখানেই যান, হাইওয়ে রোডের পাশে যতগুলি সিএনজি পাম্প, পেট্রোল পাম্প, এইগুলিতে প্রত্যেকটাতে হিন্দুদের মন্দির আছে। তো খ্রিস্টানদের চার্চ আছে, গির্জা, মুসলমানদের নামাজের জায়গা আছে না? আপনি ঢাকা শহরের মতিঝিলে অফিস পাড়ায় যান, সেখানে যাইলে সরকারি বেসরকারি যতগুলি অফিস, প্রত্যেকটা অফিসের মধ্যেই তো খ্রিস্টানদের চার্চ আছে, মন্দির আছে। মুসলমানদের নামাজের জায়গা আছে মানে কি পরিমাণে? আমার এক ছাত্র ওই জায়গায় ইমামতি করে, তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বলে হুজুর জোহরের নামাজের 4 জামাত হয়। এই সমস্ত দিক দেখলে বোঝা যায় যে দেশটা বোধ হিন্দুদের। কার দেশ? মুসলমানের দেশ। আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু করে যখন ব্যাংকিং ব্যবসায়ী তারা ভালোভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? যতগুলি টেলিভিশন সেন্টার, একটা করে ইসলামিক প্রোগ্রাম, 5 ওয়াক্ত আযান, কোরআন তেলাওয়াত, যতগুলি পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, চাই সে ইসলামের বিরুদ্ধে যাই লেখক না কেন, কিন্তু একটা করে ইসলামিক পাতা নাই। যতগুলি বীমা, প্রত্যেকটাতে একটা করে তাকাফুল ইসলামিক শাখা। কি বলেন, আছে না নাই? আছে। আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও রাজনীতি করে না? আমার বাংলাদেশের একজন বড় লিডার ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। লন্ডন থেকে একবার আসার সময় হিথ্রো এয়ারপোর্টে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সে দূর থেকে দেখেই মৌলানা সাহেব, তাকে দেখি যে সুরঞ্জিত সেনগুপ্ত। একসাথে বৈশা কফি খাইলাম। কফি খাওয়ার পরে দুইজন বিমানে উঠতেছি। সে আমাকে বলতেছে, আপনার সাথে একটা লম্বা ভ্রমণ আমার হবে, লন্ডন টু ঢাকা। আপনাদের দৃষ্টিতে তো আমরা ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই আয়াতটা বললেন, এটা কোন জায়গার আয়াত? কোরআনের আয়াত পড়লো কেডা? হ্যাঁ,
হিন্দু লোক কোরআন শরীফের আয়াত মুখস্থ কেন? আরে দেশটা মুসলমানের দেশ, এখানে হিন্দু রাজনীতি করতে হইলেও কোরআনের আয়াত মুখস্থ করা লাগে। আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব। আজকের থেকে প্রায় 20 বছর আগে ওনার এলাকায় এক মাহফিলে গেলাম। ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত, ওখানকার জনপ্রতিনিধি ছিল হিন্দু। ওনাকেও মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত করেছেন। তিনি আসছেন, স্টেজে আসার পরে আমার আগে ওনাকে একটু বলতে দিয়েছেন। উনি মাইকের সামনে দাঁড়াই বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এতে কিন্তু আপনাদের মনে হইতেছে দেশটা হিন্দুর। আর কার দেশ? হ্যাঁ, আমার এক ডাক্তারের চিকিৎসা করতো, আমার হিন্দু ডাক্তার। বেশ কিছুদিন তার কাছ থেকে আমি চিকিৎসা নিচ্ছি। একবার আমাকে কিছু ওষুধপত্র দিলেন। ওষুধপত্র খাওয়ার পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তাই আমি বাসায় শুয়ে আছি। ডাক্তার সাহেব খবর পাইয়া আমাকে দেখতে আসছে। আইসাই প্রথম আমার রুমের ভিতরে ঢুকে আমার পাশে বসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি যে ওষুধপত্র আপনাকে দিয়েছিলাম এতে কি আল্লাহ রহমত করে নাই? তাই বললাম যে ওষুধ তো সেবন করছি, কিন্তু ওষুধে তো ভালো ফল পাইনি। তিনি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে আরো 2-3টা ওষুধ লিখলেন। লিখে বললেন যে হুজুর এই ওষুধগুলি আমি লিখে দিলাম, ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। এই শব্দগুলি হিন্দুদের শব্দ তো। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব বুঝতেই পারলাম না, আপনি হলেন সনাতন ধর্মের মানুষ, আপনি যে কথাবার্তা আমার সঙ্গে এতক্ষণ বললেন এতে তো মুসলমানদের পরিভাষাগুলো, মুসলমানদের শব্দগুলো আপনি যেভাবে ব্যবহার করেছেন এতে তো আমার মনে হচ্ছে তলে তলে আবার। ডাক্তার সাহেব আমার দিকে তাকায়, না হুজুর আসলে মুসলিম অধ্যুষিত দেশ, মেজরিটি মুসলমানের দেশ, এখানে আমরা বসবাস করতে করতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায়। এর দ্বারা কি মনে হইতেছে দেশটা যে নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ। সারা বিশ্বব্যাপী তাবলিগ জামাত, এটা কি শুধু বাংলাদেশের? পৃথিবীর বিভিন্ন দেশে নাই? আজকে আমেরিকাতে যায় দেখেন, কানাডায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, তাবলিগ জামাত গোটা পৃথিবীতে এমন জাল বিস্তার করেছেন, আমেরিকা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে 33 কোটি মানুষ তাবলিগের দাওয়াতে ইসলাম কবুল করেছে। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাটা কোথায় হয়? কেন পাকিস্তানে জায়গা নাই, ইন্ডিয়াতে জায়গা নেই, সৌদি আরবে জায়গা নেই, মালয়েশিয়াতে জায়গা নেই, এটা বাংলাদেশে কেন? বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মানুষ ধর্মের প্রতি, আলেম ওলামায়ে কেরামের প্রতি মানুষের যে আগ্রহ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, এইটা দেখে বিশ্ব তাবলিগের মুরব্বীরা একত্রিত হয়ে পরামর্শ করে নির্ধারণ করেছেন বাংলাদেশে হবে বিশ্ব ইজতেমা। এর দ্বারা কি বোঝা গেল? দেশটা কার দেশ? মাঝখানে দেখেন কিছু লোক বসা আছে, চুপচাপ কথা বলবে না, এরা জানি কোন দলের, আল্লাহ জানে। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে আমি আগেই বলছি যে ওয়াজ করার জন্য তো বড় বড় ওয়াজের জাহাজ আপনাদের সামনে আসবে। আমি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। ভারত উপমহাদেশ ছিলাম আমরা একবার, ভারত পাকিস্তান বাংলাদেশ পুরাটা মিলা, যে 800 বছর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে। শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও গেছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি 4টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হলো জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 3 নম্বর তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নম্বর তার চোখে বেগানা নারীর কোনো চেহারা কোনোদিন দেখে নাই। শর্তগুলি খুব সহজ তো।
খাদেম যখন লাশ প্রস্তুত করে জানাজার মাটি নিয়ে রাখছেন, রাইখা তারপরে এলান করেছেন হুজুর ইন্তেকালের আগে 4টা শর্ত বলেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা পড়াবে। হাজার হাজার উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি, পীর, অভাব নাই, সব মাতানিশির দিকে দিয়ে, কেউ সামনে বাড়ে না। হঠাৎ দেখা গেল মাতানিশির দিকে দিয়ে একজন ব্যক্তি সামনের দিকে যাচ্ছেন, যাইয়া যখন চেহারা উঠাইছেন তখন সকলেই তাকে দেখে ভারতের তখনকার সময়ের বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহি আলাইহি। তিনি সামনে দাঁড়ায় বললেন, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল, আমি বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো নারীর চেহারা দেখিনি, আমার তকবীরওয়ালা কোনোদিন ছুটে নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয়নি। 800 বৎসর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে ইংরেজ। কে? ইংরেজ দেশ দখল করেছে। আর স্পেনও 800 বৎসর মুসলমান শাসন করার পরে ইংরেজ দখল করেছিল, কিন্তু আজও পর্যন্ত ইংরেজের হাতে আছে। আজও পর্যন্ত সেই স্পেন ইংরেজরাই দখল করে রেখেছেন। আজও পর্যন্ত স্পেনের মসজিদে কর্ডোবা এখন পর্যন্ত মিউজিয়াম বানানো আছে, মূর্তি দিয়ে সাজানো আছে। এখন পর্যন্ত মুসলমান সেখানে স্বাধীন করতে পারে নাই। কিন্তু আমার ভারতবর্ষে 250 বৎসর ইংরেজ চেষ্টা করেছে, মসজিদকে বোল্ডেজার দিয়ে ভেঙে দিয়েছেন, মাদ্রাসাকে উৎখাত করে দিয়েছেন, 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া করেছেন, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন, কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে না। কেন পারে না? কি কারণ? ইংরেজ যখন এই দেশ দখল করেছে তখন লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, বড় বড় পদ পদবীওয়ালার অভাব ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে, কোন নেতা, কোন লিডার ইংরেজের সামনে দাঁড়ায়া, ইংরেজের সামনে বুক টান করে দাঁড়ায়া কথা বলার সাহস পাই নাই। যদি কথা বলার সাহস করেছে, এই দেশের আলেম উলামায়ে কেরাম করেছে। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামি মসজিদ থেকে হুঙ্কার দিয়ে বলছেন, এই ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদেরকে ইংরেজ দখল করে নিয়েছে, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এই দেশকে স্বাধীন করার জন্য উলামায়ে কেরাম 250 বৎসর লড়াই করেছে, 250 বৎসর লড়াই করেছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আলেম উলামায়ে কেরামকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, কিন্তু একজন আলেম ইংরেজের এত বড় বৃহৎ শক্তির সামনে মাথা নত করে নাই। আজকে আমাদেরকে স্বাধীনতার ইতিহাস, ভুল ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। সেখানে বসে বসে জেলখানার লাইব্রেরি থেকে বই পুস্তক কিছু পাইতাম, সেগুলি পড়েছি। সেইগুলিতে দেখেছি ইতিহাসকে সম্পূর্ণ ভুল। ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন? স্বাধীনতার মূল কোথায়? কোথায় স্বাধীনতার উৎস? কোন জায়গা থেকে স্বাধীনতা আসছে? সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের যারা আছে তাদেরকে জানানো হয় না। ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি আগেই বলছি, ওয়াজ করবো না, ওয়াজ অন্যরা ইসা করবে। ভালো করে মনে রাখবেন, দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয়, স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয়, তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে বাদ দিয়ে, আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে, আমার হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের 46 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে জোর গলায় বক্তব্য রেখেছিলেন। এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে আলেমদের নাম থাকতে হবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।